আজকে আমাদের রান্না হচ্ছে, আমি এখন আছি ঋষিকেশের কাছে। আপনি যখন হরিদ্বারের দিকে যাবেন তখন ওখানে একটা সং নদী বলে একটা নদী আছে, সেই নদীর চুনো মাছ দিয়ে আজকে রান্নাটা হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই মাছ আমি ভেজে রেখেছি, আর এর মধ্যে রয়েছে আমাদের সামনেই বাগান আছে, সেখানকার তাজা মূলো, আলু, টমেটো, এই দিয়ে এখন একটা প্রিপারেশন তৈরি হচ্ছে। এটা প্রথমে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে এটা ভেজে নিয়ে তারপর প্রথমে আলুটা দিয়েছি, তারপরে মূলোটা দিয়ে এখন এটা রেডি হচ্ছে। এরপরে কী কী মশলা দিচ্ছি আমি আপনাকে বলছি। এখানে আমি অল্প রসুন কুচি দিয়ে দিয়েছি, এতে আদা যাবে না। আরেকটা জিনিস দেখাই, এখন দেখা যায় না যদিও, এই জানালাটা দিয়ে এখন ওখানে একটা নতুন হোটেল তৈরি হচ্ছে। এই জানালাটা দিয়ে আমাদের সম্পূর্ণ গঙ্গাজি দেখা যেত। মানে আমি গঙ্গাজি, এখান থেকে আপনি হেঁটে যান, আমাদের ঋষিকেশের যে গঙ্গা, সেটা খুব বেশি হলে 50 পা হবে। আমি আমাদের বাইরেটাও দেখাবো, আমাদের যে গার্ডেন আছে যেখান থেকে আমাদের সবজি চাষ হয়, ফুল চাষ হয়, সেটাও দেখাবো। এবার আমি মশলাগুলো দিচ্ছি। তার মধ্যে যেমন শুকনো লঙ্কা গুঁড়ো, বলে রাখি এটা রান্নার আমার প্রথম ভিডিও, তাই অতটা হয়তো আপনাদের প্রফেশনাল লাগবে না, কিন্তু আমার মনে হয় আপনারা যদি পছন্দ করতে থাকেন। এই আমি ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে রয়েছে আমার কাশ্মীরি চিলি। আমি মোটামুটি সব তরকারিতে একটা কাশ্মীরি চিলি ব্যবহার করি, কারণ ওর যে কালারটা ওটা আমার দরকার পড়ে। তার আমি দিলাম একটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি চিলি গুঁড়ো। এটা দিয়ে আমি এবারটা কষিয়ে নেব, তারপর পরের পাটটা আবার দেখাচ্ছি আপনাদের। আমার এই তরকারিটা থেকে এখন খুব সুন্দর স্মেল আসছে, খুবই দারুণ স্মেল আসছে। আপনারা ট্রাই করতে পারেন। এখন বাজারে যদিও সবাই যে চাষের মূল্য নিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই। বাজারে এখন যে সবজি পাওয়া যায় তা একদম ফ্রেশ, দারুণ সুন্দর। তাই এটা যতক্ষণ আরেকটু কষা হচ্ছে ততক্ষণে আমি আমাদের বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের গার্ডেন, এই হচ্ছে বেগুন গাছ, ধনে পাতা গাছ, লঙ্কা গাছ, এই যেমন গাঁদা ফুল। এই শীতে প্রচুর ফুল হয়েছিল, এখনও কিছু কিছু রয়ে গেছে, শীতে প্রচুর ফুল হয়েছিল। আমাদের গার্ডেন, এখানে চাষও হয়। এই দেখুন প্রচণ্ড বড় একটা লেবু গাছ, প্রচুর ফুল এসছে। দেখুন কিছু লেবুও হয়ে আছে। দেখুন অনেক লেবু হয়েছে, আর কিছুদিন পরে এত লেবু হয় এতে যে গাছটা লেবুর ভারে একদম নুয়ে পড়ে। দেখুন সর্ষে ফুল হয়ে আছে, পেঁপে গাছ, টমেটো গাছ। এই এখন গাঁদা ফুলগুলো পুরনো হয়ে এসছে, ডালিয়া ফুল। আর এখানে রয়েছে এগুলো মেথি শাক, নিচে যেগুলো দেখছেন এগুলো মেথি শাক। এই যে মূলো বলছিলাম, এই যে মূলো গাছ। এই দেখুন ডালিয়া গাছ, ডালিয়া ফুল, ক্যাকটাস। আমার ভিডিওতে আমি যাই দেখাবো সেগুলো আপনারা এরকমই পাবেন। এই যে আমার খেতে থেকে তোলা, আমরা দেখাচ্ছি। এই মশলা শুকানো হচ্ছে। দেখুন কত বড় গোলাপ হয়ে আছে, কত বিউটিফুল। দেখুন কত বড় গোলাপ হয়ে আছে। এই দেখুন পেঁয়াজ গাছ, এই যে মূলো গাছ, এরকম নানান সবজি। ওখানে তেজপাতা গাছ রয়েছে। এই সম্পূর্ণ বাগান দেখুন, এখানে পেঁয়াজকালি হয়ে আছে, এই ফুল গাছ। চলুন আবার ফিরে যাই রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করি। দেখুন আবার মোটামুটি যে আমি সং নদীর ছোটো মাছের যে চচ্চড়িটা করছিলাম তার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিচ্ছি, খুব বেশি জল যাবে না। জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তাকে তরকারির টেস্টটা যেন ঠিক থাকে।
খুব বেশি জল যাবে না। এটা তরকারি অলরেডি আমি কষানোতেই সেদ্ধ করে ফেলেছি, কষানোতে সেদ্ধ হয়ে গেছে। এটা তৈরি হতে আর খুব বেশি হলে 5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যে সবজি তৈরি হয়ে যাবে। আমি যেহেতু জলটা ফোটানো ছিল আগে থেকে, সেই জন্য আমি আমাদের মাছটা এখন দিয়ে দিচ্ছি। কারণ জল ফোটানো না থাকলে পরে মাছটা আমি হয়তো একটু পরে দিতাম, কিন্তু জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তাই মাছটা এখন দিতে কোনো সমস্যা নেই। কারণ যদি আপনি মাছটা কাঁচা জলের সঙ্গে দিয়ে দেন তাহলে মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। তো আমার যেহেতু ফোটানো ছিল, এটা একটু হোক। এটা হওয়ার পরে আমরা ধনে পাতা দিয়ে আমরা এটাকে আজকের মতো হবে রান্না শেষ। তা বলে রাখি, আমি এখন যেরকমভাবে রান্না করছি, আমি এখন এই মুহূর্তে ঠিক প্রফেশনাল নই এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর আমার ইচ্ছে আছে কিছু, আপনারা যদি আমার এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর বাসনও কিনে নিয়ে আসবো। সেই বাসন কিনে নিয়ে এসে তার মধ্যে শ্যুট করে, তাহলে আমার আপনাদের ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, এরপরে এই অবস্থাতে এখন ফুটতে আরম্ভ করেছে, আমি এর মধ্যে খেতেরই এই দেখুন খেতে ধনে পাতা আমি এটা এখন এই মুহূর্তে এটা এখানে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে একটু ধনে পাতা বেশিই দেবেন, কারণ শীতের সবজিতে, এই ধরনের সবজিতে ধনে পাতার একটা আলাদা সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন যদি আপনাদের কাছে কোনো নতুন আইডিয়া থাকে রান্না করার, সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকুই।